রুদ্রবনম গ্রামে একজন তান্ত্রিক তার মৃত মেয়েকে নিজের তান্ত্রিক শক্তির সাহায্যে বাঁচানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় গ্রামবাসীরা ঘটনাটা জানতে পারে এবং মশাল হাতে দৌড়ে সেখানে চলে আসে। তারা সেই দৃশ্য দেখে ভাবে যে তান্ত্রিক কালো জাদু করছে এবং গ্রামবাসীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। সেজন্য তান্ত্রিক ও তার স্ত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে এক শুকনো গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে এবং পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে দেয়। তান্ত্রিকের শিশু ছেলেটি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে থাকে। তখন মরার আগে আগুনে পুড়তে থাকা তান্ত্রিকের স্ত্রী গ্রামবাসীদের অভিশাপ দেয়, এই গ্রাম একদিন শ্মশানে পরিণত হবে। এরপর গ্রামবাসীরা সেই শিশু ছেলেটিকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু এই ঘটনার ঠিক 3 দিন পরই এক রাতে গ্রামের বৃদ্ধ লোকটি তার ফসলের মাঠ থেকে আচমকায় নিখোঁজ হয়ে যায়। বেশ কয়েক মাস গ্রামের মধ্যে আতঙ্ক ও অশান্তির পরিবেশ বিরাজ করে। তবে ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করে। এই সময়ে গ্রামে আসে এক যুবক, নাম তার সূর্য। সে গ্রামেরও এক মেয়ে নন্দিনীর প্রেমে পড়ে। শুরুতে নন্দিনী তাকে পছন্দ করে না, কিন্তু ধীরে ধীরে তারও সূর্যের প্রতি ভালোবাসা জন্ম নেয়। এই একই সময় গ্রামে বিশেষ এক কালী পূজার আয়োজন করা হয়। পূজার সময় পুরোহিত যখন নারকেল ফাটান, তখন নারকেলের ভিতর থেকে কালো জল বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে পুরোহিত আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি অশুভ কোনো ঘটনার সংকেত হতে পারে। পার্ট 2 দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।